সুপ্রভাত। জি 24 ঘন্টার ডিজিটাল পেজ থেকে আমি প্রদ্যুৎ এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে ঠান্ডা অব্যাহত, শীতের দাপট জেলা জুড়েই। জলপাইগুড়িতে গতকালকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রির, আর আজ কিন্তু ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি, পাহাড়, তরাই, ডুয়ার্স চারিধারেই কুয়াশা। জলপাইগুড়ি সমতল যেন এখন পাহাড়ের আকার ধারণ করেছে, কারণ চারিদিকেই কুয়াশায় ঢেকে রয়েছে। আর মানুষজন একটু শরীর গরম করে নিতে এভাবে রাস্তার ধারে আগুন পোহাচ্ছেন। বয়স্ক মানুষজনেরা একদিকে চায়ের কাপ হাতে, অপরদিকে আগুন। মানে এতটাই শীত এবং ঠান্ডার যে প্রকোপ, তাতে কিন্তু মানুষজন কাবু বলা যেতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষজনের ক্ষেত্রে এই শীতে কিন্তু সমস্যা হচ্ছে। অপরদিকে এই শীতের আমেজ লুটে পুঁতে নিতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন পাহাড়, জঙ্গল, বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে। আবার পিকনিক করছেন বহু মানুষ, কারণ এই 2026 নতুন বছর, নিউ ইয়ার, সে কারণে বিভিন্ন জায়গায় মানুষজন পিকনিক কিন্তু করছেন এবং আনন্দ লুটে পুঁটে নিচ্ছেন। আমি যদি একটু কথা বলি পরপর মানুষের সাথে, দাদা কি অবস্থা ওয়েদার? কারণ যা ঠান্ডার জন্য থাকা যাচ্ছে না, কিন্তু হাত পা সব গুটে আসতেছে। যা ঠান্ডা, এই ঠান্ডাতে হাত পা সব গুটে আসছে, আর কি করা যায়? ওই জন্য রাস্তার পাশে একটা আগুন লাগাইছে। প্রচুর ঠান্ডা। হ্যাঁ, কুয়াশা, মানে সেই কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না তো, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মৌসুমে এখন এই আগুন তাপাচ্ছি, কি করবো আর? শরীরে গরম কাপড় ছাড়া কি? শরীরে গরম কাপড় দিয়ে তো হচ্ছে না, শরীরে গরম কাপড় দিয়ে যে দিছি তাও তো হচ্ছে না। পুরো কুয়াশার জন্য শরীরে গরম কাপড়, তারপরেও আগুন পোহাতে হচ্ছে। এবং চায়ের থেকেও কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছে একটু শরীর গরম করে নিতে। এই সময় শীতের মরশুম, তবে কিন্তু চারিধারে দেখা যাচ্ছে সবজির ফলন অনেকটাই ভালো এবং বিভিন্ন শাকসবজি শীতের সময় ওঠে এবং দাম কিছুটা হলেও বাজারে কম। আমি যদি ধীরে ধীরে কথা বলে নিই, আরো কিছু মানুষ চলে এসেছে। দাদা কি বলবেন? আবহাওয়া তো ঠান্ডা, পুরাই ঠান্ডা আছে, আর কুয়াশাও বেশি, মানে ঠান্ডায় থাকা যাচ্ছে না। আগুন পোয়াচ্ছি আমরা, চা খাচ্ছি, এই তো। আর কি বলবো? আপনি কি বলবেন? আপনার বয়স বলেন। আমি আর বয়স্ক লোক, কি বলবো, 80 বছর বয়স, কিন্তু ঠান্ডায় তো আর থাকতে পারতেছি না, খুব ঠান্ডা আসছে। গরম সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে থাকা যাচ্ছে না, সেই কারণে আগুনের পাশে আছে দাঁড়াইছি। সকলেই কিন্তু একটাই বক্তব্য যে ঠান্ডায় সকলেই কাবু। আমার পেছনেই দেখা যাচ্ছে সেই কুয়াশা, এখনো কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জলপাইগুড়ি এবং শহর সংলগ্ন এলাকা। মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন, তারা খুব জরুরি কাজ ছাড়া কিন্তু বেরোচ্ছেন না, এবং যারা স্কুলে সকালের দিকে যাচ্ছেন, সেই স্কুলের বিভিন্ন স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেকটাই কম। যারা রাস্তায় গাড়ি চালকরা বেরোচ্ছেন, তারা আলো জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন এবং ট্রাফিকের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, গরম চা জল দেওয়া হচ্ছে যাতে ঘুমিয়ে না পড়ে, দুর্ঘটনা এড়ানো যায়। তবে এক কথা বলা যেতেই পারে, একদিকে শীতের আমেজ লুটে পুঁতে নিচ্ছে বহু মানুষ, অপরদিকে কিছু ছোট ছোট শিশুদের বা যারা অসুস্থ মানুষ, বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। পাশাপাশি নিত্য যারা খেতে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঠান্ডায় অনেকটাই সমস্যা হচ্ছে। তবে এই শীতের আমেজ কিন্তু অনেকেই লুটে পুঁতে নিচ্ছেন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।